অ্যারেস্ট করছে। চলুন। পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করব। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে। সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। চেষ্টা করব, এভাবে এভাবে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে গ্রেফতার করা হলো আমায় গ্রেফতার করা হলো। গোটা বাংলার মানুষ দেখুন গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি, সন্দেশখালীতে গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি। সন্দেশখালীর বাসী দেখুন, বাংলার মানুষ দেখুন, দেশের মানুষ দেখুন। আপনাদের সকলকে হিন্দু সংগতির পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের বক্তব্য রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে সন্দেশখালী থানার পুলিশ অ্যারেস্ট করেছে, তার বিরুদ্ধে আমরা হিন্দু সংগতির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যম সত্য ঘটনাকে মানুষের সামনে তুলে ধরে বলে সমাজ সঠিক পথে চলতে পারে। তা আমাদের মূল বক্তব্য হচ্ছে, সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার বাহিনীর হাতে হিন্দু মহিলারা চরমতম নির্যাতিতা হয়েছে বছরের পর বছর ধরে। এখন সেই সত্যগুলো সামনে আসছে। হিন্দু মহিলাদের উপর ওই পাশবিক নিপীড়নের ঘটনা তুলে ধরবার জন্যে যে সাংবাদিক সন্দেশখালীতে কভারেজ করতে গেছে, তাকে গ্রেপ্তার করার মাধ্যমে এই ঘটনাকে ধামাচাপা দেবার মাধ্যমে, আড়াল করবার মাধ্যমে পুলিশ পারতপক্ষে বা পরোক্ষে শেখ শাহজাহানকে মদত দিচ্ছে। আমরা হিন্দু সংগতি সেই জন্যে সন্তু পানের গ্রেপ্তারির তীব্র ধিক্কার জানাচ্ছি। নমস্কার। পুলিশ আধিকারিক তার বক্তব্যে যা বললেন শুনলে হাসি পাবে। একজন লয়ের স্টুডেন্ট হিসেবে বলছি না, একজন সাধারণ মানুষ যার সাথে আইনের কোনো সম্পর্ক নেই, তিনিও শুনলে হাসবেন। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে, দুই মহিলা যখন ঘরে খাবার খাচ্ছিলেন, দুপুরের ভাত খাচ্ছিলেন, এবং তাদের শাড়ি বা জামা কাপড় ঠিক মতন পরা ছিল না, ওই সময় সন্তু পান এবং আরেকজন সাংবাদিক জোর করে দরজা ঠেলে সেখানে ঢুকে পড়েন। আর তাই সেই ভদ্রমহিলা পুলিশের কাছে অভিযোগ করেছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সন্তু পানকে গ্রেপ্তার করছে। স্ট্রেঞ্জ। কিন্তু এই মহিলারা গত দীর্ঘদিন ধরে আমরা দেখছি, যখন বারে বারে শেখ শাহজাহান এবং তার হারমাত বাহিনীর বিরুদ্ধে থানায় ডায়েরি করেছে, থানাকে বলেছে, থানাকে জানিয়েছে, থানা তাদের উপদেশ দিয়েছে শেখ শাহজাহানের সাথে গিয়ে ব্যাপারগুলোকে মিটমাট করে নেওয়ার জন্য। আজকে ৪৫ দিন শেখ শাহজাহানকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি, বরং বিভিন্ন মহল থেকে, সরকারি মহল থেকে শেখ শাহজাহানের পক্ষে সাফাই গাওয়া হয়েছে। কালকে একজন তৃণমূল কাউন্সিলর মহিলা, অদ্ভুত লাগে ভাবতে, একজন মহিলা কাউন্সিলর বলছেন যে রেপ যে হয়েছে তার কি ভিডিও আছে। অদ্ভুত। মানে ভিডিও করে রেপ করার আমরা খবর জানি, মাঝে মাঝে পেপারে দেখি, টিভিতে দেখি। ব্ল্যাকমেল করবার জন্য সমস্ত ঘটনাগুলোকে ক্যামেরা বন্দি করা হয়, পরে সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করা হয়। এক তৃণমূলের কাউন্সিলর এই প্রশ্ন করছেন যে ভিডিও করে রাখা হয় কিনা বা রাখা হয়েছে কিনা। যদি ভিডিও না থাকে তাহলে ধর্ষণ কাণ্ড প্রমাণ করা হবে না বা বিশ্বাস করা হবে না। আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে কথা বলতে চাইছি না, কোনো রাজনৈতিক দলের বিপক্ষে বা পক্ষেও বলতে চাইছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বাংলা আর কত অবক্ষয়ের শিকার হবে। আমরা পশ্চিমবাংলাবাসী, আমরা বাঙালি, যারা নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ব অনুভব করি, যারা রবীন্দ্রনাথের কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা বলি,
জীবনানন্দ দাশের কবিতা আওড়াই, শরৎচন্দ্রের কথা বলি, তারা আর কতদিন এই সামাজিক অবক্ষয়ের শিকার হবে, যে সামাজিক অবক্ষয়ে ধর্ষিতা মহিলাদের ধর্ষকের কাছেই পাঠানো হচ্ছে কমপ্লেন করবার জন্য। আর এর সাথে সাথে ধিক্কার জানাই সমস্ত পুলিশ মহলকে, যে পুলিশ দীর্ঘদিন এই মহিলাদের পাশে না দাঁড়িয়ে শাহজাহানের পাশে দাঁড়িয়ে শাহজাহানের তাবেদারি করেছেন। আপনাদের সবার কাছে আমাদের আবেদন, হিন্দু সংহতির তরফ থেকে, যে সামাজিক লড়াই, সামাজিক সংঘবদ্ধভাবে যদি আমরা না হতে পারি, সামাজিকভাবে যদি আমরা এর বিরোধিতা করতে না পারি, সামাজিকভাবে যদি আমরা এর প্রতিরোধ করতে না পারি, শুধু রাজনীতি দিয়ে এর প্রতিরোধ করা যাবে না, তাহলে কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার। আমাদের আজকে নামতে হবে রাস্তায়, নামতে হবে পথে, গ্রামে গঞ্জে শহরে নগরে, যে এই ধরনের সন্দেশখালী আমরা আগামী দিনে হতে দেব না। আর যারা হওয়াচ্ছেন বা হওয়াতে সাহায্য করছেন তাদের আমরা সমাজ থেকে বহিষ্কৃত করব, বয়কট করব। ধন্যবাদ।